হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলো বিরিয়ানি রেসিপি শেয়ার করি। আমি কিভাবে করি সেটাই তোমাদের বলবো। আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ, এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, পরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেব দই, দই দেওয়ার পর এরপরে দেব হচ্ছে হালকা সামান্য হলুদ, গরম মশলা গুঁড়ি, পরে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, শুকনো লঙ্কা বাটা। এটাকে ভালো করে মাখিয়ে নেব। পরে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এরপরে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তার জন্য লাল লাল করে ভেজে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম মাংস, মাংসটা কষানো হয়ে এসছে প্রায়। এরপরে দিয়ে দেবো জল, জলটা দিয়ে একটু ফুটবে। মাংস প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দিয়েছি গরম জল, হাঁড়িতে হচ্ছে গরম জল। এরপরে দিয়ে দিলাম লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব গোটা দিয়ে দিলাম। এরপরে জলটা ফুটে এসছে, এরপরে দিয়ে দেব চাল। ভাতটা প্রায় হয়ে এসছে, এরপর নামিয়ে নেব হাঁড়িতে। এরপর আমি হাঁড়িতে দম দেব। হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম চারিদিকে। এরপরে নিচে তেজপাতা সাজিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম একটু মাংস গ্রেভি, গ্রেভিটা নিচে দিলে না তোমার হচ্ছে দমটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম রাইস, রাইসটা দেওয়া হয়ে গেছে। এরপর ওপর দিয়ে দেব আলু, এরপরে মাংস সাজিয়ে নিচ্ছি।
এর ওপরে আরও রাইস দিয়ে দিলাম। তারপরে ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। এখন দেব বিরিয়ানি মশলা, ঘিটা না একটু বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল। হয়ে এসছে প্রায়। এটা এখন দমের জন্য 30 মিনিট রেখে দেব। হয়ে এসছে, নামিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানাবে।